আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন জাবালের নূরের প্রায় তৃতীয় অংশের তৃতীয় ভাগের এক ভাগ অবস্থান করছি। আর এই যে হালে দেখেন জাবাল নূরের চারিপাশের অবস্থা, কত বড় পাহাড়। আর জাবালের নূরের আশেপাশে পাহাড় এবং মানুষের প্রচুর পরিমাণে ঢল নেমেছে। আজকে শুক্রবার, এই জন্য মানুষের একটু চাহিদাটা বেশি, ছুটির দিন, এই জন্য সকলেই চলে এসেছে এখানে। আর যে জাবাল নূর এর পাশে যে বিল্ডিং দেখেন, বিশাল বড় বড় বিল্ডিং, দেখেই মনে হচ্ছে না যে এত বড় বিল্ডিং, অনেক ছোট লাগছে। জাবাল নূর সম্ভবত 1000 ফুট উপরে, সম্ভবত 1000 ফুট বা তারও বেশি, আমি এখনও সঠিকটা জানি না। এর ওপর থেকে যে বিল্ডিংগুলো দেখেন কত ছোট ছোট লাগছে। আর এই যে জাবাল নূরের যে কবুতরের অবস্থা, এখানে প্রচুর পরিমাণে কবুতর এসেছে, মানুষের সাথে সাথে কবুতরও অনেক। আবার অনেকে এগুলোকে খাবারও দিচ্ছে। এই খাবার খাওয়ার কারণে এখানে কবুতরগুলো চলে এসেছে, প্রচুর পরিমাণে কবুতর। এই যে খাবার দিচ্ছে কবুতরকে, যার কারণে কবুতরগুলো এখানে ইতিমধ্যে চলে এসেছে। আর জাবালে নূর এর ফজিলত অনেক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর আল কোরআন নাজিল হয়। আর আল কোরআনের 5টি আয়াত, সূরা আখলাকের 5টি আয়াত নাজিল হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন মাজিদের 5টি আয়াত নাজিল হয়। সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল হয় সূরা আখলাকের 5টি আয়াত সর্বপ্রথম এই জাবাল নূরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়।